দেখেন এ বি সি, এতে অ্যাক্সেলেটর, বিতে ব্রেক, সিতে ক্লাচ। অ্যাক্সেলেটরের কাজ গতি বৃদ্ধি করা, ব্রেকের কাজ গতি নিয়ন্ত্রণ করা, ক্লাচের কাজ গিয়ার পরিবর্তন করা। ঠিক আছে, অ্যাক্সেলেটর আর ব্রেক কোন পা দিয়ে ধরতে হয়? ডান পা দিয়ে। তাহলে এক পা দিয়ে যেহেতু দুইটার কাজ, এই দুইটার মাঝামাঝি বসানোই তো বেটার নাকি? দুইটার মাঝামাঝি বসাইলাম, বসানোর পর ব্রেক অ্যাক্সেলেটর এভাবে চাইতে হবে, ব্রেক সরি অ্যাক্সেলেটর ব্রেক এভাবে। এগুলো চাপ দিতে হবে কিভাবে? পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে। কিভাবে চাপ দিবেন? পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে। আর গোড়ালিটা আপনার নিচে থাকবে, এই যে নিচে এই বোর্ডটা আছে, এই বোর্ডটার সাথে মিশানো থাকবে এবং এটা ধরবেন বৃদ্ধাঙ্গুল দিয়ে, এই অ্যাক্সেলেটর ব্রেক এভাবে। ঠিক আছে, আর বাম পা দিয়ে শুধু ক্লাচটা। অটো গাড়ির ক্ষেত্রে শুধু এই যে দুইটাই থাকে, অ্যাক্সেলেটর আর ব্রেক, ক্লাচটা থাকে না। তাহলে একটা পায়ের কাজ হবে। হ্যাঁ আচ্ছা, হবে না কিন্তু গাড়ি চালানো কঠিন নাকি? এই দেখেন সিটটা অনেক পিছনে, তার মানে আমি ক্লাচটা পাইতেছি না, গাড়ি চালাইতে কঠিন হবে। তার জন্য কি করতে হবে? আগে বসেই সিটটা প্লেস করতে হবে। কিভাবে প্লেস করবেন? নিচে একটা লক আছে, লকটা যখনই নিচে এই যে টান দিলাম আপনি উপরে, এই যে আপ ডাউন করতেছে, কিন্তু যেখানে আপনার ইজি মনে হবে ওখানে সাইডে দেবেন, লক হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে। এখন যদি চান এই যে সিটটা আপনি একটু সোজা করবেন পারবেন, বাঁকা করবেন পারবেন, কোনটা দিয়ে? এটা দিয়ে। বাস বা ট্রেনে যেভাবে হয় ওভাবেই আর কি। এই যে এটা বসাই দিলাম, যার যেখানে সুবিধা হয়, যার যেখানে সুবিধা মনে হয় সেখানে বসাই গেল। তা ক্লাচটা চাপ দিয়ে কেন? কারণ ক্লাচটা যেহেতু আমার সব থেকে নিচে যায়, দেখেন ক্লাচের থেকে বেশি একটাও যায় যায় না, এর জন্য কিন্তু ক্লাচ ধরছি। ক্লাচের সাথে সিটের কিন্তু কোনো সংযোগ নাই, এটা মাপটা বোঝার জন্য আমি ক্লাচটা ধরছি। আচ্ছা, এগুলো তখন অ্যাক্সেলেটর চাপ দেবেন। গতি যখন রোধ করবেন তখন অ্যাক্সেলেটর থেকে পা ব্রেকে নিয়ে আসতে হবে, ব্রেক যতটুকু প্রয়োজন ততটুকু করবেন। আর অ্যাক্সেলেটরটাও কখন? যতটুকু দরকার ততটুকুই, যেখানে যতটুকু দরকার তার বেশি দেওয়া যাবে না। আচ্ছা, আর ক্লাচটা যখন যখন গিয়ারটা ফলাবেন তখন ক্লাচটা চাপ দিয়ে ফুল চাপ দিতে হবে, ক্লাচটা একদম শেষ পর্যন্ত চাপ দিতে হবে যত দূর যায়। ঠিক আছে, আচ্ছা তারপর সিট ঠিক করলাম, ঠিক করার পরে কি করব দেখি। এটা কিন্তু গাড়ি চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। লুকিং গ্লাস ছাড়া আপনি সামনে যাইতে পারলেও পিছনে একদমই যাওয়া যাবে না। আচ্ছা, লুকিং গ্লাসটা আমরা কীভাবে দেখবো? লুকিং গ্লাস কয়টা আমাদের? দুইটা, একটা, তিনটা। হ্যাঁ, এটা হচ্ছে ডান দিকে দেখবো, ওটা দিয়ে বাম দিকে দেখবো, এটা দিয়ে দেখবো যদি মাঝখানে পিছনে কিছু থাকে, ধরেন একটা বাইক আছে বা একজন মানুষ দাঁড়াই আছে, সোজাসুজি থাকলে কিন্তু এই দুইটাই দেখা যাবে না, যেহেতু এই দুইটার সাইড দেখা যাবে না। এটার মাধ্যমে আপনি পিছনের অংশটা দেখতে পারবেন। লুকিং গ্লাসটা কীভাবে সেট করবেন? আপনার যে এই যে হাতলটা আছে, সামনের গেটের যে হাতলটা আছে, এটা থেকে শুরু করে উপরে যতটুকু দেখা যায়, কোনটা? এই হাতলটা থেকে শুরু করে উপরে যতটুকু দেখা যায়, এদিকে আর এদিকে সেম। হাতলটা থেকে শুরু করে উপরে যতটুকু দেখা যায়। এবং রাস্তা গাড়ির বডির অংশটা কম, রাস্তার অংশটা কি দেখার জন্য, বডির অংশটা মাপটা বোঝার জন্য, যে একটা বস্তু আইসা আমার গাড়ির বডির অংশে মিশতেছে। যদি আমি শুধু রাস্তা দেখি, রাস্তা দেখতেছি, বুঝবো যে সে আইসে কোথায় লাগতেছে, বোঝা যাবে। তার জন্য বোঝার জন্য আপনার বডির অংশটা দেখা লাগবে, সেটা কম হইলে না, রাস্তাটা দেখার জন্য। এই দুইটা সেম। ঠিক আছে, এটা কীভাবে সেট করবেন? চোখের সাথে, এই যে যাতে হাল করলে আপনি তাকাই দেখতে পারেন। ঠিক আছে, কারণ এইভাবে বের করে গাড়ি চালানোর সময় এতটা সময় পাওয়া যাবে না। এর জন্য এইখানে বৈশাখ চোখের সাথে আপনি তাকাইলে জানেন সামনে তাকাই দিচ্ছি, আবার এইদিকে তাকাই, দেখে আবার সামনে তাকাই, এরকম। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা সেট করে কীভাবে? এই যে দেখেন, এটা ইলেকট্রিক যে সিস্টেমটা, এটা দিয়ে সুইচের মাধ্যমে সেট করা হয়। কিভাবে সেট করা হয়? এই যে এটা মাঝামাঝি আছে, আড়ে দিলাম আমি, এখন এটা কাজ করবে। এই যে উপরে যাইতেছে, দেখছে ভিতরে আসতেছে, এটা দিলে নিচে যাবে, এটা দিলে বাইরে যাবে। এটা দিলাম এখন লেফটে, আর এখন এটা কাজ করবে। বুঝছে, এটা হচ্ছে ইলেকট্রিক যে সিস্টেমটা আছে। আর এটাই দিলে হবে কি, গ্লাসটা ক্লোজ হয়ে যাবে। এটা যখন আপনি পার্কিং করে রাখতেছেন বা ই করে রাখতেছেন, কারো ধাক্কা টাক্কা না লাগে, ক্লোজ করে রাখলে সেফটি থাকে। ঠিক আছে, এটা আবার আমরা এই করে দেবো।
আর এই সুইচগুলো যদি কাজ না করে তখন কীভাবেই করবে, এই যে দেখেন যখন আমরা নিচে দেবো এই যে দুইটা বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরবো দুই কোণায়, এখানে এখানে গ্লাসের ভিতরটা কিন্তু যতটুকু দরকার ততটুকুই দেবো, আবার উপরে লাগবে উপরে দেবো, বাইরে লাগবে বাইরে দেবো, ভিতরে লাগবে ভিতরে দেবো, ঠিক আছে। এটা যখন এই সুইচের সিস্টেমটা কাজ না করবে, সুইচের সিস্টেমটা যতক্ষণ কাজ করবে ততক্ষণ হাত দিয়ে এটা সেট আপ করা যাবে না, তাহলে কিন্তু এই সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। এটা কাজ করে না, দেখেন এটা ভালোভাবে কাজ করে না, ওই যে চাপতে চাপতে এই হয়ে গেছে। ও সরি, ওইটা হয়েছে, দেখছেন সাইডে দেয়, দেখছেন নষ্ট হয়ে গেছে। উপরে করে নিচে করে না, এই এর জন্য যতক্ষণ সুইচে কাজ করবে ততক্ষণ হাত দিয়ে সেট করা যাবে। একদম উপরেও না একদম নিচেও না, একদম ওই বাহিরেও না একদম ভিতরেও না, ঠিক আছে, মাঝামাঝি অংশ, রাস্তার অংশটা বেশি, গাড়ির অংশটা কম। তারপরে কি করবো আমরা, লুকিং গ্লাস ঠিক করে সিম্পল লাগাবো, কিন্তু ধাপে ধাপে, প্রথম উঠেই সিটটা ঠিক করতে হবে। আপনি যদি সিটের একজাস্ট সাইডে দেন লুকিং গ্লাস কিন্তু মাপ থাকবে না, এর জন্য প্রথমে সিট ঠিক করে তারপর লুকিং গ্লাস ঠিক করতে হবে। তারপরে আমরা সিট বেল্টটা লাগাইলাম, লাগানোর পরে এই যে সামনে এসে পড়তেছি, তাহলে মনে হইতেছে যে এটা লাগাই আমার লাভ হইল কি, যেহেতু সামনেই এসে পড়তেছি, হঠাৎ করে এই দেখছেন লক হয়ে যায়। যখন হঠাৎ করে আপনার পিছন থেকে কেউ কোনো গাড়ি ধাক্কা দিল, বা আপনি কোনো গাড়িকে ধাক্কা দিলেন, বা গাড়িটা কাছে একদিকে পড়ে গেল, তখন এটা কি অটোমেটিক লক হয়ে যাবে, এটা ওইভাবে তৈরি করা, ঠিক আছে। এর জন্য আমরা এখানে যখন চালাবো সিট বেল্ট লাগাইয়ে তারপর চালাবো, যদি একটা উড়ানি দেওয়া হয় সিট বেল্ট লাগাই, কারণ মানুষ অভ্যাসের দাস, এর জন্য আপনি যেটা নিয়ে অভ্যাস করতে থাকবে সেটাই হবে আর কি। বাইরে যেয়ে আপনি খুঁজবেন যে ওই গাড়িটা যদি সিট বেল্ট নাও থাকে, তারপর খুঁজবেন যে সিট বেল্ট কোথায় আছে, অভ্যাস হয়ে গেল। তার জন্য এখানে নিজের সেফটি আগে, হ্যাঁ, তারপর সিট বেল্টটা খুললাম। এই যে ব্রেক দেখাইছিলাম নাকি, হ্যান্ড ব্রেক দেখায়, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেক কি, এটা ব্রেকের একটা অংশ। এই যে এখন কোনো ব্রেক নাই, উপরে উঠলে ব্রেক আছে। হ্যান্ড ব্রেক কয় চাকায় ব্রেক হয়, এটা 2 চাকায় ব্রেক হয়। কোন 2 চাকায়, পিছনে 2 চাকায়। এই ব্রেকটা কখন দেওয়া হয়, যখন পার্কিং করা হয়, বা কোনো জায়গায় দাঁড়ানো হয়, ডালুর ভিত্তি দাঁড়ানো হয়, বা সমতল জায়গায় দাঁড়ানো হয়, তখন এই ব্রেকটা দেওয়া হয়। কিন্তু এই ব্রেকটা দিয়ে গাড়িটা থামানো হয়, বুঝছেন? এই ব্রেকটা থামানোর জন্য দেওয়া যাবে না। এই ব্রেকটা, পায়ের ব্রেকটাই আপনার 4 চাকায় ব্রেক হইতেছে, তাহলে এটা দেওয়ার প্রয়োজন নাই। এটা দিলে কাজও হবে না, দেখা যায় জোরে দিলে সিরিয়াও যাইতে পারে। তো সামনের চাকা আগে, তারপর পিছনে হওয়ার কথা। আগে যদি পিছনে হয় তাহলে তো সিরেই যাবে, উল্টে যাবে। হ্যাঁ, উল্টে যেতে পারে, উল্টেও যাইতে পারে যদি বেশি জোরে দেন, কার না আসলে উল্টেও যাইতে পারে, ঠিক কথাই বলবো। আচ্ছা, তাহলে এই ব্রেকটা যখন পার্কিং করবো তখন কি করবো, উপরে থাকলে ব্রেক আছে, নিচে থাকলে ব্রেক নাই। এটা এখন আপনি চাইলেই পুশ হবে না, দেখেন যায় যায় না। হ্যাঁ, আচ্ছা, এটা যেহেতু যায় না, তাহলে এটার একটা গাঁট আছে, গাঁটের সাথে মিশে আছে। এখন তাহলে আলতো করে একটু উপরে নেওয়া লাগবে, নিয়ে এই যে দেখেন আলতো করে উপরে নিলে হচ্ছে, এই যে এখন পুশ হইতেছে, কিন্তু তাছাড়া কিন্তু হয় না, হয় না, কারণ মিশে আছে। এখন যখন উপরে টান দেবেন এই যে পুশ হবে, এই যে নাও। আর ব্রেকটা কীভাবে হয়, যতটুকু উঠাবেন ততটাই ব্রেক, যত উপরে উঠাবেন তত বেশি ব্রেক হবে, হার্ড হবে ব্রেকটা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।